বাড়িতে চিকেন এলেই ছেলে আর তার বাবার সবসময় একই কথা, বেশি তেল মশলা দিয়ে কিন্তু একদম রিচ রান্না করবে না। রান্নায় বেশি তেল দাওনি তো? এই কথাগুলো শুনতে শুনতে খুব বিরক্ত হয়ে গিয়েছিলাম। তেল খাওয়া নিয়ে এত অবজেকশন তো আজকে তেল ছাড়াই রাখবো। রান্নাটা খাওয়ার পর দুজনেই বলল, তেল দাও কেন রান্নায়, যদি তেল ছাড়াই তুমি এত সুস্বাদু রাঁধতে পারো তো? বিনা তেলে দুর্দান্ত স্বাদের মুরগির মাংস রাঁধতে সবার প্রথমে চিকেনটা ম্যারিনেট করব। এর জন্য কড়াইতে রাঁধবো, এই জন্য কড়াইয়ের মধ্যেই চিকেনটাকে নিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দেবো ভর্তি করে 2 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এর মধ্যে এবার একে একে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে টক দই। এবার খুব ভালো করে মেখে নিচ্ছি। মাংসটাকে সবকিছুর সাথে এত ভালো করে মেখে নিয়েছিলাম বলে খুব সফট আর জুসি হয়েছিল। কয়েক টুকরো আলুও অ্যাড করছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এর আগে আন্দাজ মতো লবণ আর খানিকটা হলুদও অ্যাড করেছি। আবারও সবকিছুকে খুব ভালো করে একবার মিক্স করে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে আধ ঘন্টা এভাবেই রেখে দেবো। আধ ঘন্টা পর গ্যাসটা জ্বালিয়ে হাই ফ্লেম করে দিলাম। এরপর মাংসটাকে যতক্ষণ না জলটা শুকিয়ে আসে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে। মাংসের গা থেকে দেখো কতটা জল বেরোচ্ছে। এখন লো ফ্লেম করা যাবে না, হাই ফ্লেমেই মাংসের জলটাকে পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে। মাংসের জলটা দেখো শুকিয়ে এসছে আর মাংসের গা থেকেও তেল ছাড়তে শুরু করেছে। দেখে মনেই হচ্ছে না যে এটা তেল ছাড়া রান্না হচ্ছে। মাংসের জলটা শুকিয়ে যাওয়ার পর একদম লো ফ্লেমে আমি মাংসটা ঢেকে ঢেকে রান্না করেছি। আর দেখো কি দুর্দান্ত দেখতে হয়েছে, তাই না? দেখে তো মনেই হচ্ছে না যে এই রান্নাটার মধ্যে এক ফোঁটাও তেল পড়েনি। বিনা তেলে মুরগির মাংস রান্না যে এতটা সুস্বাদু হতে পারে, এইভাবে যদি না বানাও তাহলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না।